গুড মর্নিং টু অল অফ ইউ। প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে ক্লাসটি দিতে চলেছে সেটা হচ্ছে ইউজ অফ এ অ্যান্ড দি, অর্থাৎ এ অ্যান্ড দি তিনটি আর্টিকেল। আচ্ছা, প্রত্যেকে তোমরা বলো তো ভয়েল কটি আছে? ভয়েল পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। ভয়েল কটা আছে? পাঁচটি। ঠিক আছে, এবার আমরা আজকে এ অ্যান্ড দির ব্যবহার শিখব। এ কখন বসে, অ্যান কখন বসে, দি কখন বসে, চলো দেখা যাক। আমি এখানে একটা ছবি এঁকেছি। এটা কিসের ছবি বলো তো? গাছের ছবি। ভেরি গুড। এই যে গাছে ইংরেজি কি জানো? গাছে ইংরেজি হচ্ছে ট্রি। ট্রি মানে গাছ। এবার এই যে ট্রি লিখেছি, এর আগে কি বসবে? এ বসবে না অ্যান বসবে না দি বসবে? চলো তার আগে আমরা নিয়মটা জেনে নিই। যদি কোনো শব্দের আগে যদি কোনো কনসোন্যান্ট থাকে তাহলে তখন এ বসে, অর্থাৎ কনসোন্যান্ট কি? এ, ই, আই, ও, ইউ বাদে যে বাকি যে 21টি অক্ষর আছে সেগুলো হচ্ছে কনসোন্যান্ট। তাহলে টি, টি একটা কি? টি একটা কনসোন্যান্ট, অর্থাৎ এখানে কি বসবে? এ বসবে। বুঝতে পেরেছো? এবার দেখো একটা কিসের ছবিটা? হাতির ছবি। বাহ, হাতির ছবি। তাহলে হাতি ইংরেজি কি বলতো? এলিফ্যান্ট। হাতি ইংরেজি কি? এলিফ্যান্ট। আচ্ছা, আমি কি বলেছি যে এবারে নিয়মটা দেখলাম যে কোনো শব্দের আগে যদি ভায়েল থাকে তখন অ্যান বসে। কোনো শব্দের আগে যখন ভায়েল থাকে তখন অ্যান বসে। ইটা কি? ইটা একটা ভায়েল। দেখো ই একটা ভায়েল। তা ভায়েলের আগে কি বসে? সব সময় অ্যান বসবে। তাহলে এখানে অ্যান বসলো। বুঝতে পেরেছো? এবার দেখো আমি এখানে একটা কি লিখেছি? কিসের ছবি বলতো? এটা ছাতার ছবি। ভেরি গুড। এই যে ছাতার ইংরেজি কি বলতো? ছাতার ইংরেজি হচ্ছে আমব্রেলা। তাহলে আমব্রেলা, এই ইউটা কি ভায়েল না কনসোন্যান্ট? ভায়েল। ভেরি গুড। তাহলে ভায়েলের আগে কি বসে বলেছি? ভায়েলের আগে বসবে সবসময় অ্যান বসবে। তাহলে কি হবে? অ্যান আমব্রেলা, মানে একটি ছাতা। ঠিক আছে, এবার দেখো এইটা কিসের ছবি বলতো? এটা হচ্ছে সূর্যের ছবি। সূর্য সবাই প্রত্যেকে দেখেছো। তাহলে সূর্যর ইংরেজি কি বলতো? সূর্য ইংরেজি হচ্ছে সান। ভেরি গুড। সূর্যের ইংরেজি সান। তাহলে সানের আগে আমরা কি বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? এইখানেই একটু আমাদের গন্ডগোল। যখন আমরা দেখব পৃথিবীতে কোনো একটি জিনিসই বোঝাবে তখনই আমরা কি বসাবো? দি বসাবো, অর্থাৎ পৃথিবীতে সূর্য একটাই আছে তাই এখানে দি বসবে। আচ্ছা, এইটা কিসের ছবি বলতো? চাঁদের ছবি। ভেরি গুড। এটা হচ্ছে চাঁদের ছবি। তাহলে চাঁদ কখন উঠে বলতো? রাত্রে উঠে। ভেরি গুড। তাহলে চাঁদের ইংরেজি আমরা কি বলতো? চাঁদের ইংরেজি হচ্ছে মুন। মুন মানে চাঁদ। তাহলে মুনের আগে এখানে কি বসাবো? দি বসাবো না এ বসাবো না অ্যান বসাবো? এখানে আমরা দেখো সূর্যের মতো চাঁদ কিন্তু পৃথিবীতে একটি, তাই এখানেও আমাদের দি বসবে। ঠিক আছে, এছাড়াও যদি আমরা দেখি কোনো শব্দের যদি থাকে, কোনো শব্দে যদি ও এর উচ্চারণ ও এর মতো হয় তখন আমরা কি বসাবো? তখন এখানে আমরা এ বসাই। ও যদিও একটা ভয়েল তবুও সেখানে এ বসে। তার কারণ হচ্ছে ও এর উচ্চারণ ও এর মতো হলে এখানে এ বসবে। যেমন অন রুপিজ মানে এখানে একটি টাকা, তাহলে কি হবে? এখানে এ রুপিজ হলো। অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে কি? সৎ। তাহলে এই যে অনেস্ট, এর আগে কি বসবে? আচ্ছা দেখো, যখন এইচ এর উচ্চারণ যখন এইচ এর মতো হয় তখন আমাদের অ্যান বসে। দেখো অনেস্ট, তাহলে দেখো এইচ এর উচ্চারণ এখানে কি হচ্ছে? অনেস্ট। তাহলে কি হবে? এখানে অ্যান অনেস্ট, তখন হবে অ্যান অনেস্ট। যখন এইচ এর উচ্চারণ ও এর মতো হবে তখন হচ্ছে অনেস্ট। তাহলে হচ্ছে অনেস্ট। ঠিক আছে, অ্যান অনেস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? ভেরি গুড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।